প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নোটে শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই নতুন পদ্ধতিতে, যেটা থাকলে গরম ভাতের প্রথম পাতে খাওয়াটা একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বান্ডিল নোটের শাক নিয়ে নিয়েছি। তো শাকের গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর শাকগুলিকে এখন খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো শাকগুলিকে পরিষ্কার করে নিয়ে এখন খুব ঝিরিঝিরি করে কেটে নেব। তো আপনারা যতটা পারবেন ততটাই ঝিরিঝিরি করে কেটে নেবেন। তো ডাঁটের অংশটা বেশ অনেকটাই রেখে দিয়েছি, কারণ এই নোটের শাকের ডাঁটগুলি খুবই নরম হয়। তো এখন সমস্ত শাকগুলিকে কেটে নেব। আর কাটার পর 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ লাল শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে আর নোংরা থাকে। তাই 3-4 বার জল পাল্টে ধুয়ে নিলেই ভালো হয়। তো শাকগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কালো জিরে। তো শুকনো লঙ্কা কালো জিরেটাকে বেশ কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কেটে রাখা শাকগুলিকে অ্যাড করে দিচ্ছি। আজকে শাকের সঙ্গে আমি একটা আলু দিয়ে রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে শুধু শাক দিয়েই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সমস্ত ধুয়ে রাখা শাকগুলি দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলুটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা কিন্তু প্রথমেই তেলের মধ্যে একটু ভেজে নিয়ে শাকটা অ্যাড করতে পারেন, তবে আমি আজকে না ভেজেই রেসিপিটি তৈরি করব। আর এভাবে তৈরি করে নিলেও খুব ঝটপট তৈরি হয়ে যায়, আর বানানোর পদ্ধতিটা কিন্তু খুবই সহজ সাধারণ। তো এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সাথে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, আপনারা চাইলে হলুদটা বাদও দিয়ে দিতে পারেন। তো আলু শাক সমস্ত উপকরণগুলিকে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। তো শাকের সাথে আলুগুলি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোট ছোট পিস করে কাটা আছে, তাই রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগবে না, একদম ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর মেশাতেই দেখুন শাক থেকে অনেকটা পরিমাণই জল বের হয়ে এসেছে। যে জলটা বের হয়েছে তাতে করেই কিন্তু শাক আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে করে দেব। আর ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। নোটে শাক খুব নরম শাক, আর আলুগুলি যেহেতু ছোট করে কাটা আছে, তাই শাকটা 3-4 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর জলটাও দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে, আর আলুগুলিও কিন্তু এই পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটিকে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। শাক ভাজতে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে 1 বাটি বাদাম আমি নিয়েছিলাম। সেই বাদামটা শুকনো কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়ে খোসাটা তুলে হালকা একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই গুঁড়ো করাই বাদামটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। যেহেতু শাকের পরিমাণটা অল্প, তাই এখানে বাদামের পরিমাণটাও খুব অল্পই ব্যবহার করেছি। শাকের পরিমাণ যদি আপনারা বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে বাদামের পরিমাণটাও একটু বেশি করে দিয়ে দেবেন। তো স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করলাম, যেহেতু শাকের রেসিপি বলে। তো আপনারা চাইলে চিনিটাও কিন্তু বাদ দিয়ে দিতে পারেন, তাতে করেও রেসিপিটি খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে সমস্ত উপকরণগুলিকে আবারও বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছু আলুকে খুন্তি করে ঠিক এইভাবে করেই একটু ভেঙে দেবো, তাহলে রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে। দুর্দান্ত লাগে এই রেসিপিটি। বানানোর পদ্ধতিটা খুব সহজ। আর ভাতের প্রথম পাতে যদি এরকম শাকের রেসিপি থাকে, নোটে শাক দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে করে যদি না বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। যারা শাক খেতে একদমই পছন্দ করে না, তাদেরকেও যদি এইভাবে শাক বানিয়ে দেওয়া হয়, তারাও খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো শাকটা নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণ ভাঙা বড়ি এখানে দিয়ে দিয়েছি। আর বড়িগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আপনাদের হাতের কাছে বড়ি থাকলে অবশ্যই করে একটু বড়ি দিয়ে শাকটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি বড়ি না থাকে, সেক্ষেত্রে বড়িটা বাদ দিয়ে দিতে পারেন। বড়িগুলি এই পর্যায়ে একদমই লাল লাল
করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ পোস্ত। তো এখানে 1.5 চামচ গোটা পোস্ত ব্যবহার করেছি। এই বড়ি, পোস্ত, বাদাম দেওয়ার কারণে শাকের রেসিপিটি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো পোস্ত আর বড়িটা এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে শাকটা অ্যাড করে দিলাম। এখন সমস্ত উপকরণের সাথে শাকটা বেশ কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে দেবো। রেসিপিটি একদমই শুকনো শুকনো এরকমই তৈরি হবে, যেটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আরও 1 মিনিট সময় নিয়ে শাকটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যত ভালো করে ভেজে নেওয়া হবে রেসিপিটি খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। শাক খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, আর যদি এইভাবে নোটের শাক বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো শাকটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকের রেসিপিটি দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। যারা শাক পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই, আর যারা শাক খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।